পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শত কোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সনাতন ধর্মে এবং তন্ত্র সাধনার সবচেয়ে রহস্যময়, সবচেয়ে শক্তিশালী এবং অলৌকিক তিথি অম্বুবাচী আমাদের দরজায় কড়া নাড়ছে। প্রতি বছর আষাঢ় মাসে যখন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করে এবং মৃগশিরা নক্ষত্রে তিনটি চরম পার হয়ে আর্দ্র নক্ষত্রে পদার্পণ করে, তখন আমাদের এই মহাজাগতিক ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই 2026 সালের অম্বুবাচী অন্য যে কোনো বছরের তুলনায় জ্যোতিষীয় দিক থেকে অনেক বেশি অলৌকিক ও কার্মিক প্রভাব নিয়ে আসছে। এই 3 দিন মহাবিশ্বের সমস্ত সৃজনশীল এবং আধ্যাত্মিক শক্তি জাগ্রত অবস্থায় থাকে। আসামের পবিত্র কামাখ্যা ধামে দেবীর মূল গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যায়, কারণ স্বয়ং মা আদিশক্তি এই সময় রজস্বলার রূপ ধারণ করেন। কিন্তু আপনি কি জানেন যে এই 3 দিন কেবল কামাখ্যা মন্দিরের জন্য নয়, আপনার নিজের বাড়ির জন্য, আপনার নিজের ভাগ্যের জন্য কতটা সংবেদনশীল? এই 3 দিন প্রকৃতির এনার্জি গ্রিড সম্পূর্ণ উল্টে যায়। এই সময়ে করা একটি ছোট্ট ভুল আপনার পুরো পরিবারকে কাঙাল করে দিতে পারে। আবার শাস্ত্রে বলা একটি গোপন নিয়ম আপনার জীবনকে কোটিপতির ঐশ্বর্যে ভরিয়ে দিতে পারে। এই অম্বুবাচী চলাকালীন এই 3 দিন ভুলেও বাড়ির কোন 4টি জিনিস কাউকে ধার বা দান হিসেবে দেবেন না। দিলে আপনার ঘরের লক্ষ্মী চিরতরে বিদায় নেবেন। মহাজাগতিক সৌভাগ্য আকর্ষণ করতে অম্বুবাচী শুরু হওয়ার ঠিক আগেই বাড়িতে কোন 5টি জিনিস কিনে আনা বাধ্যতামূলক। এই বিশেষ সময়ে কি কি কাজ এবং কোন কোন খাবার স্পর্শ করাও ঘোর পাপের সমান। এবং সবচেয়ে বড় আকর্ষণ, অম্বুবাচীর দিন কোন অলৌকিক গাছের শিকড় হাতে ধারণ করলে আপনার বন্ধ ভাগ্য জাদুর মতন খুলে যাবে। আপনি কোটিপতি হওয়ার রাস্তায় এগিয়ে যাবেন এবং আপনার সমস্ত ঋণ মুক্তি ঘটবে। অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো প্রকাশ বা উর্বরতা। অর্থাৎ এই সময় ধরিত্রী মাতা তার ভেতরের সমস্ত সৃজনশীল শক্তিকে পুনরুজ্জীবিত করেন। বর্ষায় নতুন জল যখন তৃষ্ণার্ত মাটির বুকে পড়ে, তখন মাটির উর্বর হয়ে ওঠে, যা মানব সভ্যতার শস্য উৎপাদনের প্রধান ভিত্তি। নারী যেমন ঋতুচক্রের মধ্যে দিয়ে গিয়ে সন্তান ধারণের যোগ্যতা লাভ করে, ঠিক তেমনই এই 3 দিন পৃথিবী মাতা নিজেকে প্রস্তুত করেন নতুন সৃষ্টির জন্য। এই সময়ে সমস্ত মন্দির বন্ধ থাকে, দেবদেবীকে লাল কাপড়ে ঢেকে রাখা হয়। কেন জানেন? কারণ এই সময় ব্রহ্মাণ্ডের শক্তির অন্তর্মুখী হয়ে যায়। দেবতারা এই সময় বিশ্রাম নেন এবং মায়ের এই প্রাকৃতিক রূপান্তরকে সম্মান জানান। এই কারণে এই 3 দিন আমাদের সাধারণ মানুষের ঘরে এনার্জি বা শক্তিকেও খুব সাবধানে লক বা বন্ধ করে রাখতে হয়। আপনার ঘরের ইতিবাচক শক্তি যাতে কোনোভাবেই বাইরে নেতিবাচক শক্তির সাথে মিশে নষ্ট না হয়ে যায়, সেটাই হলো অম্বুবাচীর মূল সাধনা। এই সময় যদি আপনার বাড়ি থেকে বিশেষ কিছু জিনিস বাইরে চলে যায়, তবে আপনার ঘরের সুখ এবং সমৃদ্ধি সেই জিনিসের সাথে অন্যের বাড়িতে চলে যাবে এবং আপনার ঘরে অলক্ষ্মীর প্রবেশ ঘটবে। শাস্ত্রমতে এই 4টি জিনিস ভুলেও কাউকে দেবেন না। অম্বুবাচীতে নিষিদ্ধ 4টি গৃহস্থালী উপাদানের মধ্যে এক হচ্ছে সাদা জিনিস, বিশেষ করে দুধ ও দই। সাদা রং হলো চন্দ্র ও শুক্রের প্রতীক, যা আমাদের মনের শান্তি এবং ঐশ্বর্য নিয়ন্ত্রণ করে। অম্বুবাচীতে সাদা জিনিস কাউকে দিলে ঘরের শুক্রের তেজ নষ্ট হয়। এই সময় শুক্রের শক্তি ধরিত্রীর সাথে যুক্ত থাকে। দুধ বা দই অন্যকে দিলে আপনার ঘরের আর্থিক প্রবাহ বা ক্যাশ ফ্লো সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে নুন বা লবণ। নুন হলো মা লক্ষ্মীর প্রত্যক্ষ রূপ।
নুন ঘরের নেতিবাচক শক্তিকে চুষে নেয়। অম্বুবাচীর দিনে কাউকে নুন ধার দেওয়া মানে নিজের ভাগ্য অন্যকে দান করে দেওয়া। নুন দেওয়ার অর্থ হলো আপনার বাড়ির বাস্তুর সুরক্ষা কবচ ভেঙে ফেলা। এতে আপনার ঘরের মানুষের ওপর নজর, দোষ বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়তে পারে। 3. ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, ছুঁচ, তরবারি। এই সময় মাটি খোঁড়া বা লোহা দিয়ে কোনো কিছু কাটা শাস্ত্রে নিষিদ্ধ। তাই আপনার বাড়ি থেকে কোনো ধারালো লোহা বা স্টিলের বস্তু অন্যকে দেওয়া মানে সম্পর্কে বিচ্ছেদ ডেকে আনা। ধারালো জিনিস এবং সংবেদনশীল সময়ে দিলে রাহু এবং কেতুর কুপ্রভাব আপনার ঘরের উপর পড়তে শুরু করে, যার ফলে বাড়িতে তীব্র গৃহবিবাদ শুরু হয়। 4. সন্ধ্যাবেলায় অর্থ বা লিকুইড ক্যাশ। অম্বুবাচীর দিনগুলোতে সূর্যাস্তের পর ভুলেও কাউকে টাকা ধার দেবেন না। এমনকি খুব জরুরি না হলে কাউকে ক্যাশ পেমেন্টও করবেন না। এই সময়ে টাকা ঘর থেকে বের হয়ে গেলে তা আর সহজে ফিরে আসে না। লক্ষ্মী দেবী ক্ষুব্ধ হন এবং ঘরে চিরস্থায়ী ঋণের জঞ্জাল তৈরি হয়। অনেক সময় প্রতিবেশীরা এসে বলতে পারেন, একটু নুন দিন না বা একটু দুধ দিন না। আপনি অত্যন্ত বিনম্রভাবে তাদের বলবেন যে অম্বুবাচীর পর দেবেন, কিন্তু এই 3 দিন নিজের ঘরের লক্ষ্মীকে বেঁধে রাখুন। এটি কুসংস্কার নয়, এটি হলো আপনার বাড়ির এনার্জি ফিল্ডকে প্রোটেক্ট করবার গোপন তান্ত্রিক উপায়। যেমন কিছু জিনিস দেওয়া নিষেধ, তেমনি অম্বুবাচী শুরু হবার ঠিক আগের দিন বা তার আগের রাতে যদি আপনি কিছু বিশেষ জিনিস আপনার বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, তবে মা কামাখ্যা এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর ধনধান্যে ভরে উঠবে। এই 5টি জিনিস এই 2026 সালের অম্বুবাচীর জন্য পরম কল্যাণকারী। 1 হচ্ছে নতুন লাল সুতির কাপড়, আদিশক্তির সুরক্ষা কবচ। অম্বুবাচী শুরু হবার আগেই বাজার থেকে একটি নতুন লাল সুতির কাপড় কিনে আনুন। অম্বুবাচীর সময় বাড়ির ঠাকুরঘরের সমস্ত দেব দেবী এবং ঘট এই লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হয়। লাল রং হলো উর্বরতা, শক্তি এবং মা কামাখ্যার পরম প্রিয় রং। এই কাপড়টি আগে থেকে কিনে রাখলে ঘরে পজিটিভ এনার্জি সঞ্চার হয়। 2. গোটা সামুদ্রিক নুন, বাস্তুদোষ নিবারক। যদিও এই সময় নুন দেওয়া নিষেধ, কিন্তু অম্বুবাচীর আগে গোটা সামুদ্রিক নুন কিনে ঘরে রাখা অত্যন্ত শুভ। এই নুন একটি কাচের পাত্রে ভরে আপনার বাড়ির উত্তর পূর্ব বা ঈশান কোণে রেখে দিন। এটি অম্বুবাচী চলাকালীন বায়ুমণ্ডলে থাকা সমস্ত নেতিবাচক এবং আসরিক শক্তিকে শোষণ করে আপনার ঘরকে পবিত্র রাখবে। 3. খাঁটি কর্পূর এবং ভীমসেনী কর্পূর, পবিত্রতা ও নেতিবাচকতা দূরীকরণ। অম্বুবাচীর দিনগুলোতে ঘরে সরাসরি পূজা করা হয় না, কিন্তু মনের প্রার্থনার সাথে কর্পূর জ্বালানো যেতে পারে। অম্বুবাচীর আগে ভালো মানের কর্পূর কিনে আনুন। এর সুগন্ধ এই দিনগুলোতে ঘরের বাতাসকে শুদ্ধ রাখবে এবং কোনো প্রকার জীবাণু বা নেতিবাচক শক্তিকে ঘরে ঢুকতে দেবে না। 4. নতুন ঝাড়ু, সমৃদ্ধির নতুন প্রতীক। সনাতন শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। অম্বুবাচী শুরু হওয়ার আগে একটি নতুন ঝাড়ু কিনে ঘরে নিয়ে আসুন। তবে মনে রাখবেন, অম্বুবাচী চলাকালীন 3 দিন ঘর বেশি ঝাড় দেওয়া বা নোংরা করা উচিত নয়। অম্বুবাচীর আগে এটি কিনে রাখলে ঘরের দারিদ্র্য চিরতরে দূর হয়। 5. মা কামাখ্যার রক্তচন্দন বা সিঁদুর। যদি সম্ভব হয় তবে অম্বুবাচী শুরু হওয়ার আগে কামাখ্যা ধামের সিঁদুর বা রক্তচন্দন বাড়িতে কিনে আনুন এবং সংগ্রহে রাখুন। যদি তা না পান তবে সাধারণ ভালো মানের সিঁদুর কিনে আনুন। অম্বুবাচী শেষ হবার পর এই সিঁদুরের ফোঁটা বাড়ির প্রধান দরজায় এবং তিজোরিতে লাগালে ধনসম্পত্তি 100 গুণ বৃদ্ধি পায়। অম্বুবাচী 3 দিন প্রকৃতি এক বিশেষ বিশ্রামের মধ্যে যায়, তাই এই সময়ে আমাদের দৈনন্দিন অভ্যাসে কিছু কঠোর নিয়ম মেনে চলা উচিত।
শাস্ত্রে বলা হয়েছে এই সময় কিছু বিশেষ কাজ এবং খাবার গ্রহণ করলে মানুষ ঘোরতর পাপের ভাগী হয়। এই সময় মাটি কেন খুঁড়বেন না? এই সময় যেহেতু পৃথিবী মাতা রজস্বলা থাকেন, তাই মায়ের বুকে কোনো আঘাত করা, যেমন কোদাল চালানো, ড্রিল করা বা লাঙল দেওয়া ঘোর অপরাধ। এমনটা করলে বংশের ক্ষতি হয়। এমনকি এই 3 দিন তুলসী গাছেও জল দেওয়া বা পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। খাবারের বিজ্ঞান। এই 3 দিন অনেক বাড়িতে অরন্ধন পালন করা হয়, অর্থাৎ আগের থেকে রান্না করা ঠান্ডা খাবার বা ফলমূল খাওয়া হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আষাঢ় মাসের এই সময় বায়ুমণ্ডলের আর্দ্রতা খুব বেশি থাকে, যার ফলে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের প্রকোপ বাড়ে। হালকা খাবার, ফলমূল বা ফলাহার খেলে আমাদের পরিপাকতন্ত্র ভালো থাকে এবং শরীর মহাজাগতিক শক্তির সাথে সামঞ্জস্য বজায় রাখতে পারে। এই অম্বুবাচীর 3 দিন যেহেতু ধরিত্রী মায়ের ভেতরের সমস্ত ঔষধি এবং আধ্যাত্মিক শক্তি শিকড়ের মাধ্যমে উদ্ভিদের মধ্যে প্রবাহিত হয়, তাই এই সময় কিছু বিশেষ গাছের শিকড় ধারণ করলে তা সরাসরি কবচ বা সুরক্ষা কবচের মতন কাজ করে। আপনি যদি দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে থাকেন, ব্যবসা লাটে উঠে থাকে, তার চাকরিতে উন্নতি না হয় কিংবা ভাগ্যের চাকা একদম থমকে গিয়ে থাকে, তবে অম্বুবাচীর দিন গোপন কাজটি করুন। আপনি কোটিপতি হওয়ার রাস্তায় এগিয়ে যাবেন। কোন গাছের শিকড়? না, তন্ত্রশাস্ত্র এবং বৃক্ষ আয়ুর্বেদ অনুযায়ী অম্বুবাচীর 2য় বা 3য় দিনে শ্বেত বেরেলা অথবা লজ্জাবতী গাছ এর শিকড় সংগ্রহ করতে হবে। অম্বুবাচী শুরু হওয়ার আগের দিনই সেই গাছটিকে গিয়ে মনে মনে নিমন্ত্রণ করে আসবেন। বলবেন, হে বৃক্ষ দেবতা, আগামীকাল আমি আপনার অংশ ধারণ করব। আমার কল্যাণের জন্য আপনি আমাকে কৃপা করুন। অম্বুবাচীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে কোনো লোহা বা ছুরির সাহায্য ছাড়া হাত দিয়ে টেনে বা কাঠের কাঠি দিয়ে খুঁড়ে এই গাছের মূল বা শিকড়ের একটি ছোট অংশ তুলে নিয়ে আসুন। শিকড়টি নিয়ে এসে গঙ্গার জল এবং কাঁচা দুধ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর মা কামাখ্যার নাম করে বা আপনার ইষ্টদেবের নাম করে ওপরে সামান্য সিঁদুর বা রক্তচন্দন লাগান। এবার একটি লাল সুতো দিয়ে সেই শিকড়টিকে বেঁধে পুরুষরা নিজেদের ডান হাতে এবং নারীরা নিজেদের বাম হাতে ধারণ করুন। আপনি চাইলে এটি একটি তামার মাদুলিতেও ভরে গলায় ধারণ করতে পারেন। এই শিকড় ধারণ করার সাথে সাথে আপনার শরীরের চারপাশে একটি তীব্র পজিটিভ এনার্জি ফিল্ড তৈরি হবে। রাহু, কেতু এবং শনির সমস্ত কুপ্রভাব নষ্ট হয়ে যাবে। মা কামাখ্যার আকর্ষণীয় শক্তি এই শিকড়ের মাধ্যমে আপনার জীবনে অর্থ, সুযোগ এবং সঠিক মানুষকে আকর্ষণ করতে শুরু করবে। আপনার বন্ধ ভাগ্য জাদুর মতন চমৎকার হতে শুরু করবে। এটি বহু পরীক্ষিত একটি তান্ত্রিক উপায়, যা বহু সাধক নিজেদের ভাগ্য বদলাতেও ব্যবহার করেছেন। সনাতন ধর্মে দান করাকে সবচেয়ে বড় পুণ্য মনে করা হয়, কিন্তু সব নিয়মেরই একটা সঠিক সময় থাকে। অম্বুবাচীর এই 3 দিন ভুলেও জিনিস দান করলে তা পুণ্যের বদলে আপনার জীবনে ঘোর বিপদ, কার্মিক ঋণ ডেকে আনতে পারে। আসুন জেনে নিই এই অম্বুবাচী চলাকালীন কোন কোন জিনিস দান করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। 1 হচ্ছে ব্যবহৃত বস্ত্র বা পুরানো জামা কাপড়। এই 3 দিন নিজের শরীরের ব্যবহৃত কোনো বস্ত্র কাউকে দান করবেন না। এই সময় আপনার শরীরের এনার্জি এবং ভাইব্রেশন কাপড়ের মধ্যে লেগে থাকে। এটি অন্যকে দিলে আপনার শরীরের শক্তি দুর্বল হয়ে পড়তে পারে। 2, ঘরের লক্ষ্মী বা সোনা রূপা। কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব এসে যদি এই সময় কোনো সোনার গয়না বা রূপার জিনিস ধার চান, তবে হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিন। অম্বুবাচীতে ধাতু দান করা, বিশেষ করে মূল্যবান ধাতু অন্যকে দেওয়া মানে নিজের ভাগ্যের বা ঘরের সমৃদ্ধির উৎসকে অন্যের হাতে তুলে দেওয়া। 3, তিল বা কালো জিরে। এই 3 দিন ভুলেও কাউকে তিল বা কালো জিরে দান করবেন না।
তিল সাধারণত শ্রাদ্ধ বা তর্পণে ব্যবহার করা হয়। অম্বুবাচীর এই সংবেদনশীল সময়ে তিল দান করলে রাহু এবং শনির নেতিবাচক দশা আপনার উপর সক্রিয় হতে পারে। দান যদি করতেই হবে তবে অম্বুবাচীর পরে শেষ হওয়ার পরে চতুর্থ দিনে যখন মন্দিরের দরজা খোলে তখন গরিব মানুষদের অন্ন, ফল বা বস্ত্র দান করুন, সেটি কোটি গুণে পূর্ণ ফল দেবে। আমরা যদি শাস্ত্রে বলা এই ছোট ছোট সাবধানতাগুলি মেনে চলি তবে মা কামাখ্যা এবং ধরিত্রী মাতার আশীর্বাদে আমাদের জীবন সুখে, শান্তিতে এবং ঐশ্বর্যে ভরে উঠবে। অম্বুবাচী আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিক, আপনার ঘরে ধন ও লক্ষ্মীর স্থায়ী বাস হোক, এটা ঈশ্বরের কাছে আমার পরম প্রার্থনা। আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও নতুন আরেকটি আলোচনা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।